নমস্কার দর্শক বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো। পম্পা কিচেন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই, আর ছোটোদেরকে ভালোবাসা জানাই, আর বড়োদেরকে প্রণাম জানাই আমার। তো আমার ভিডিও কেমন লাগে তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে। অনেক দিন পর ভিডিও শেয়ার করতে চলে এসেছি। শীতের শুরুতেই হাঁসের মাংস শেয়ার করব। দেখো বন্ধুরা, এই যে হাঁসগুলো দেখছো, এই হাঁসের মধ্যে যে একটা হাঁস ধরে ভালো করে তাকে কেটে পরিষ্কার করে রান্না করব আজ করেছি। কাটাকাটি দেখানো হয়নি। দেখো, তেল নিয়ে নিয়েছি প্রায় 100 মতো তেল কড়াইয়ে নিয়ে নিয়েছি। মাটির উনুনে রান্না হচ্ছে, ওপর কড়াই বসিয়ে তেল দিয়ে দেখো পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি ভাজতে। পেঁয়াজগুলো দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব। মাটির উনুনে রান্না, আর তার উপর মায়ের হাতে অসাধারণ লাগে, আর তার উপর তো হাঁসের মাংস কোনো কথাই হবে না। তো বন্ধুরা দেখো, পেঁয়াজের ওপর টমেটো কুচি দিয়ে দিলাম। আমার মা বলে পেঁয়াজের ওপর টমেটো দিলে স্বাদটা অন্যরকম হয়, খেতে ভালো হয়, খুব সুন্দর লাগে। দেখো, একটু হালকা হলুদ দিয়ে দিয়েছে যাতে কালারটা খানিক আসে তার জন্য। দেখো, আমার মা এইভাবেই রান্না করে। দেখো, আদা, জিরে, লঙ্কা, সব রসুন সব বেটে নিয়েছি, দিয়ে দিলাম মশলাটা। দেখো বন্ধুরা, মশলাটা দিয়ে এবার নাড়াচাড়া করে নেব। ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছে। সরি বন্ধুরা, আমি রান্না করিনি, আমার মা রান্না করছে। দেখো, মা রান্না করছে। দেখো বন্ধুরা, মশলাটা অনেকটাই ভাজা ভাজা হয়ে এসছে। কাঠের উনুনে রান্না হচ্ছে, তাড়াতাড়ি মশলা ভাজা হয়ে গেছে। দেখো বন্ধুরা, মাংস কেটে পিস করে নিয়েছে। দেখো, এবার ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছে। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছে, দিয়ে এবার ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। অনেকক্ষণ ধরে কষতে হবে, না কষলে তেলটা ছাড়বে না। যে হাঁসের মাংস যে তেলটা থাকে, সেই তেলটা ছাড়বে না। অনেকক্ষণ ধরে কষতে হবে। দেখো, নাড়াচাড়া করে নিচ্ছে। আর কাঠের উনুনে রান্নার টেস্ট আলাদা হয়, তো তোমরা তো সবাই জানো বন্ধুরা। আর হাঁসের মাংস খানিক সিদ্ধ হতে টাইম লাগে, তো উনুনে রান্না করলে সিদ্ধটা তাড়াতাড়ি হয়ে যায়। দেখো, ভালোভাবে নাড়াচাড়া। লবণ দিয়ে দিল ছোটো চামচে 2 চামচ মতো। পেঁয়াজ ভাজার সময় একটু লবণ দিয়েছিল। দেখো বন্ধুরা, একটু মিট মশলা দিয়ে দিচ্ছে হালকা করে। এইভাবে মাংসটাকে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হচ্ছে। দেখো বন্ধুরা, কত তেল বেরিয়েছে মাংস থেকে। দেখো, একদম প্রচুর তেল বেরিয়েছে। যত নাড়ছে তত তেল বেরোচ্ছে। দেখো বন্ধুরা, আলুটা লবণ আর হলুদ দিয়ে ভাজা হালকাভাবে নেড়ে নিয়েছিল, আলুটা দিয়ে দিল। এইভাবেই হাঁসের মাংস রান্না করেছিল মা। আবারও একটু পরিমাণ হলুদ দিল, বুঝলো একটু হলুদ কম হয়েছে, তার জন্য অল্প একটু হলুদ দিল। এই দেখো বন্ধুরা, কত তেল ছেড়েছে। দেখো, অনেক তেল ছেড়ে গেছে মাংস থেকে। খুব সুন্দর কালারটাও এসেছে, খুব ভালো। এই দেখো বন্ধুরা, মা রান্না করছে আর আমরা সব হাসাহাসি করছি। আমার ছেলে আছে, ভাইজি আছে, তাই হাসাহাসি করছি। আর মা একটু ক্যামেরার সামনে আসতে লজ্জা। দেখো বন্ধুরা, আবারও নাড়াচাড়া করছে। কত তেল ছেড়েছে দেখো বন্ধুরা। তার মধ্যে একটু লবণ ছিল হালকা,
দিয়ে দিল, হালকা করে ঢাকা দিয়ে দিল। ঢাকা দিলে হালকা একটু সেদ্ধ হবে। দেখো বন্ধুরা, এইভাবে অনেকক্ষণ ধরে কষিয়ে নিচ্ছি, না কষালে হবে না। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার পাশে থাকার জন্য। আমি যেন আরও এগিয়ে যেতে পারি, আমাকে সাপোর্ট করো আরও এইভাবেই। দেখো বন্ধুরা কত তেল, দেখো কষানো হয়ে গেছে প্রায়, মশলা লেগে লেগে যাচ্ছে, তাই পরিমাণ মতো ঘটি মাপে জল দিয়ে দিচ্ছে, হাফ ঘটি মতো। দেখো বন্ধুরা কালারটা দেখো কত সুন্দর এসছে। কোনো কাশ্মীরি লঙ্কা দেওয়া হয়নি এর মধ্যে, শুধুমাত্র লঙ্কা, গোটা লঙ্কা বেটে দিয়েছে, তাতেই কত কালার। দেখো বন্ধুরা জলটা একটু বেশি করে লাগবে, জলটা না দিলে ঝোলটা মরে যেতে পারে, তার জন্য একটু জল দিতে হবে। অনেকক্ষণ ধরে সেদ্ধ হবে তো। তো বন্ধুরা দেখো ভাইজিটা বায়না করছিল খাওয়ার জন্য, তার জন্য একটু তুলে দেওয়া হলো অল্প করে। দেখো জল দিয়ে দিয়েছে, আর জল দেবে না। আর একবার জল দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছে। এইবার ঢাকা দিয়ে ভালোভাবে সেদ্ধ হতে দেবে। দেখো বন্ধুরা এইভাবেই মা তৈরি করে ফেললো হাঁসের মাংসের ঝোল। তো বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে তোমরা। আর ভালো লাগলে অবশ্যই বাড়িতেও ট্রাই করো তোমরা, ভালো লাগবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওয়। আমরা সব খাওয়া শুরু করে দিয়েছি। টাটা বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো।